हरे हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नाम। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवम्। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिनि। नमो आचार्य पदाय नित्यैक प्रदायिने गौर कथा दामोदाय नवग्रहवताय। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দ চতুর্থ অধ্যায় থেকে অধ্যয়ন করছি। তো আপনারা ক্লাস রিভিউ শ্রবণ করেছেন, যেখানে শ্রীমদ্ ভাগবতের ভবিষ্যৎ বলা হচ্ছিল, যে ভবিষ্যতে শ্রীমদ্ ভাগবতে কি কি বিষয়ে আলোকপাত করা হবে এবং আহ, ভবিষ্যতে কারা কারা এই দিব্য জ্ঞান লাভ করবেন বা করে তারা কিভাবে উপকৃত হবেন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় শ্লোক 17 থেকে আমরা দেখব, যেখানে আরো কারা এই শ্রীমদ্ ভাগবতের দ্বারা উপকৃত হবেন সেই প্রসঙ্গে বলা হচ্ছে। 17 নম্বর শ্লোক পড়ুন। পড়ুন একজন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অধ্যায় 4 শ্লোক 17। তপস্বিন দানপরায়শস্বিন মনস্বিন মন্ত্রবিদঃ সুমঙ্গলঃ ক্ষেমং ন বিন্দতি বিনয়দপর্ণ তস্मै সুভদ্রাশবসে নমো নমঃ। অনুবাদ: আমি সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার আমার সশ্রদ্ধের প্রণতি নিবেদন করি, কেননা তপস্যা পরায়ণ মহান ঋষিগণ, দানশীল কর্মীগণ, প্রতিষ্ঠাবান যশস্বীগণ, মনস্বিক বা যোগীগণ, বেদজ্ঞ মন্ত্রোচ্চারণকারীগণ অথবা সদাচারী পুরুষগণ কেউ সেই সমস্ত মহান গুণের দ্বারা ভগবানের সেবা না করে মঙ্গল লাভ করতে সমর্থ হন না। হরে কৃষ্ণ। এখানে এবার যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ওনারা হচ্ছেন নৈমিষারণ্যে উপস্থিত 88,000 ঋষিগণ, যারা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য এখানে উপনীত হয়েছিলেন বা ওনারা যারা
সেই ভাগবত শ্রবণ করার জন্য এসেছিলেন, ওনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বা ওনারা কিভাবে এই জ্ঞান লাভ করেছিলেন সে প্রসঙ্গে বলা হচ্ছে। যেমন এখানে অনুবাদে আমরা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম আহ সুখদেব গোস্বামী তিনি প্রণাম দিয়ে শুরু করছেন, বা প্রণামের মাধ্যমে তিনি বলছেন। এবং এখানে যারা নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণ, সমস্ত ঋষিগণ ওনারা সহস্র বর্ষ ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, একটা সংকল্প নিয়েছিলেন ওনারা। কিন্তু এখানে সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন, আমাদের সমস্ত কার্যাবলী এমন হওয়া উচিত স্বার্থবিহীন। নৈমিষারণ্যের সমস্ত ঋষিগণ যে সংকল্প নিয়েছিলেন সেখানে একটা স্বার্থ ছিল। তাদের উদ্দেশ্য করে, মানে ভবিষ্যতে এমন একটা দিন আসবে, প্রায় 88,000 মুনি ঋষিরা ওনারা একদিন একটা স্থানে উপনীত হয়ে ওনারা একটা সংকল্প করবেন, এবং সেই সংকল্পে ওনারা কি করবেন, সেখানে ওনারা এক সহস্র বর্ষব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করবেন। তো সেখানে এই ভাগবত প্রকট হবে, বা ভাগবতের এই জ্ঞান সেখানে প্রকাশিত হবে। তো এটা বলতে গিয়ে একটা প্রসঙ্গ এখানে এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত কার্যাবলী স্বার্থবিহীন হওয়া উচিত। তো দুই ধরনের স্বার্থ আমরা পূর্ব আলোচনা করেছি, একটি হচ্ছে ব্যক্তিগত স্বার্থ, অর্থাৎ আমি আমার পরিবার তার মধ্যে চিন্তা করা। আর একটি হচ্ছে বৃহৎ স্বার্থ বা বিস্তৃত স্বার্থ। বিস্তৃত স্বার্থটা কিরকম, সেটা হচ্ছে সমাজ, দেশ, জাতি, এভাবে চিন্তা করা। তো এই দুটোর উপরে উঠতে হবে ছিল সুখদেব গোস্বামী, এই জন্যই এই প্রসঙ্গটা এখানে বর্ণনা করছেন যে আমাদেরকে এই দুটোর উপর উঠতে হবে। এবং এটা সাহায্য করবে, এই দুটোর উপর উঠতে সাহায্য করবে কে? শ্রীমৎ ভাগবত। একমাত্র উপায়, শ্রীমৎ ভাগবত বর্ণনা করবেন যে সংসিদ্ধির হরি তোষণম। যদি কেউ হরিকে তোষণ করার জন্য, হরিকে সন্তুষ্ট করার জন্য কোনো কার্য করেন, তবেই একমাত্র এই স্বার্থপরতার বিষয় থেকে উপরে উঠতে পারবে। সেই কথাটা কিন্তু এখানে বলা হবে। কারণ এই এই প্রসঙ্গটা কেন আসছে, কারণ আমরা তার উপর উঠতে পারি না, এই স্বার্থপরতার উপর আমরা উপরের দিকে যেতে পারি না। সেজন্য এই প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে যে যা কিছুই করি না কেন আমরা, সেটা যেন হরি তোষণ, হরিকে সন্তুষ্ট করার জন্য করা হয়। আর সেই বিষয়টা আমাদের শেখাবে ভাগবত। সেটাই 17 নম্বর শ্লোকে সেটা সুখদেব গোস্বামী পাদ বলছেন। তো এর পরবর্তীতে তিনি আরো একটা মানে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে মহারাজ এখানে কিন্তু শেষ নয়, সেই নৈমিষারণ্যে কিন্তু শেষ হবে না। এরপরে যেই যুগটি আসবে, অত্যন্ত ভয়ঙ্কর যুগ, কলিযুগ, সেই কলিযুগেই যে অবস্থাটা হবে, সেখানে প্রত্যেকটা মানব সমাজের মধ্যে, মানব সমাজে বিভিন্ন বিভাগে বিভাজিত হয়ে যাবে। তো এবং মানব সমাজ নিচে নামতে নামতে এমন পর্যায়ে নেমে যাবে যে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্ণয় করা হবে। তারা, আগে তো একটা সময় যেমন সত্য যুগে আমরা মানুষকে মানব হিসেবে মানে বিচার করতাম, দানবদেরকে দানব হিসেবে বিচার করা হতো, এভাবে দেবতাদেরকে দেবতা হিসেবে বিচার করা হতো। কিন্তু কলিযুগে এমন হবে যে মানবদের মধ্যেই কয়েকটা ভেরিয়েশন চলে আসবে, বিভিন্ন প্রকারের মানুষ। তো তারাও যদি এই ভাগবতের আশ্রয় গ্রহণ করেন, তবে তারাও সবচেয়ে উন্নত প্রজাতি বা উন্নত শ্রেণীতে তারাও আসবে, বা তারাও গুরু হতে পারবে। তো সেই শ্রেণীগুলো কি 18 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। মানব শ্রেণীকে কয়টা ভাগে বিভক্ত করা হবে, 18 নম্বর শ্লোকে আমরা যাই। 18 নম্বর শ্লোকটা হলো, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নং 18। কিরাতহনান্দ্র পুলিন্দ পুলকশা আবির শুম্বা यवनाकषादयः यन्ये च पापा यदपाश्रयाः शुध्यन्ति तस्मै প্রভু বিষ্ণবে নমঃ। অনুবাদ: কিরাত, হোন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আবির, শুম্ভ, যবন, খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যার ভক্তদের শরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে,
আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হুম। এখানে প্রায় 9 প্রকারের জাতিদের কথা উল্লেখ করা হয়েছে। 9 ধরনের শ্রেণী মানুষ, যদিও এখন আরো অনেক বেশি। আহ এখানে 9 শ্রেণী বলা হচ্ছে, তার মানে এই নয় যে এই 9 শ্রেণী মূল, কিন্তু এখন তো বর্তমানে আরো বহু শ্রেণী এসে গেছে। তো এখানে 9টা শ্রেণীর কথা বলা হয়েছে, যেখানে যেটার দ্বারা বিভাজন করা হবে মানব সমাজকে। বিভাজন করে প্রথমটা হচ্ছে কি কিরাত। তারপর যে বিস্তারিত বর্ণনা আছে, আমি বিস্তারিত বলছি না, আপনারা পড়েছেন সেখানে। কিরাত শ্রেণী, কিরাত কিরাত শ্রেণীটা হচ্ছে কেমন, যে এদেরকে মানে আদিবাসী বা সাঁওতাল শ্রেণীর মতো, বর্তমানে যেটা আদিবাসী বা সাঁওতাল যারা আছেন তাদেরকে বলা হয় কিরাত। যারা বনে বাস করে বা পাহাড়ে বাস করেন তাদেরকে বলা হয় কিরাত। মানে সংস্কৃত বা নাম ছিল কিরাত জাতি, এখন বর্তমানে বিভিন্ন নামে। এখন তো আদিবাসীদের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে সেখানে। তো তারা হচ্ছে কিরাত সম্প্রদায়। তো তারাও যদি এই ভাগবতের আশ্রয় গ্রহণ করেন, এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইসকনে যে ট্রাইবেল প্রিচিংটা আছে, অর্থাৎ ট্রাইবেল যে প্রিচিং গুলো হয়, সেখানে আমরা দেখতে পাই তারাও কিন্তু বর্তমানে তারা হরিনাম করছেন, এবং তারা এই ভগবত ভক্তির পন্থা গ্রহণ করছেন। তাদের পরিবর্তন হচ্ছে, ভাগবতের এই ভাগবত ধর্ম তারা গ্রহণ করছেন। তো এরাও মহান্তে পরিণত। তারপর আরেকটা শ্রেণী বলা হচ্ছে হুন। হুন জাতি, হুন জাতিটা হচ্ছে কেমন, তারপর যে প্রভুপাদ লিখেছেন যে জার্মানি এবং রাশিয়ার কিছু অংশ হুন প্রদেশ বলা হয়ে থাকে। তো তারাও পার্বত্য অঞ্চলে বাসিন্দা, পার্বত্য অঞ্চলে বাস করেন। তো এরাও যদি শ্রীমদ্ ভাগবতের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তারাও অত্যন্ত মহিমান্বিত হবেন। মহাভারতের ভীষ্ম পর্বে এই প্রসঙ্গে বলা আছে, যেমন একটা জাতির কথা এখানে বলা আছে, আন্ধ্র জাতি। আন্ধ্র জাতিটা হচ্ছে এখনো দক্ষিণ ভারতে আছে, আন্ধ্রপ্রদেশ বলে সেই স্থানকে। তো আন্ধ্রপ্রদেশে যে জাতি গোষ্ঠী আছে, উম সেখানেও কিন্তু আমরা দেখতে পাই ওরা কিন্তু আহ এই যে পৌরাণিক সংস্কৃতি বা তারা গ্রামীণ কিছু সংস্কার এখনো পর্যন্ত সেখানে আছে, অদ্ভুত রকমের, যেটা হয়তো অনেক সময় আমাদের মানে সনাতন কৃষ্টির সঙ্গে মেলে না, অদ্ভুত মনে হয়। তো এই আন্ধ্র জাতিটাও যদি, তারাও যদি ভাগবতের আশ্রয় গ্রহণ করে, তারাও অত্যন্ত মহিমান্বিত হবে। এরপরে বলা হয়েছে পুলিন্দ। পুলিন্দ জাতি, ঠিক আছে। এই যে পুলিন্দ জাতিরা হচ্ছে তারাও ভারতের অন্তর্ভুক্ত ছিলেন, এবং পরবর্তী তারা অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হয়ে পড়েন একটা সময় গিয়ে। মহাভারতে বর্ণনা আছে এই পুলিন্দ জাতির আদি পর্বে। তো এটাও বর্তমানে মানে প্রায় বিলুপ্ত প্রায় এই জাতিটা। এরপরে আবির নামক একটি জাতি আছে, আবির, যেটা হচ্ছে সিন্ধু প্রদেশে যাদের বাস ছিল পূর্ববর্তীতে। তো সে আবির জাতি, এরাও বনজ জাতি। এবং একটা সময় প্রভাত তাৎপর্য লিখেছেন, একটা সময় যে এই আহ জাতির হয়ে অনেকে যুদ্ধ করেছিলেন। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন এই জাতির হয়ে অনেকে যুদ্ধ করেছিলেন, বা এই জাতির অনেকেই তখন যুদ্ধ করেছিলেন। ওকে, এভাবে যে সমস্ত জাতিগুলোর কথা এখানে বলা আছে, তাৎপর্যে এই সমস্ত জাতিগুলো বলার অর্থ হচ্ছে কেন সুখদেব গোস্বামীপাদ এই সমস্ত জাতিদের নাম উল্লেখ করলেন। এটা হয়তো আমাদের প্রশ্ন আসতে পারে, যে কেন তিনি এই কয়েকটা জাতির নাম তিনি উল্লেখ করেছেন। তার কারণটা হচ্ছে দুটো কারণ। এই জাতিগুলোর সম্পর্কে বলার পেছনে দুইটি কারণ আহ, ছিল, সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন। এক, প্রথম কারণটা হচ্ছে ভবিষ্যতে জাতিগত বিদ্বেষটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা দেবে ভবিষ্যতে। এই জাতিগত বিদ্বেষ খুব ভয়ঙ্কর ভাবে আসবে। অর্থাৎ আর কিছু থাক বা না থাক, এই জাতিগত বিদ্বেষ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে সমাজে সবচেয়ে বেশি যে বিদ্বেষটা আছে সেটা হচ্ছে জাতিগত বিদ্বেষ। এক ধর্ম অন্য ধর্মকে বিদ্বেষ করছে, বা এক জাতি অন্য জাতিকে বিদ্বেষ করছে। এই জাতিগত বিদ্বেষটাই হচ্ছে কলিযুগে, অর্থাৎ আমরা যে সময় আছি এখন তো তাও অনেকটা কম, ভবিষ্যতে আরো বাড়বে হতে এটা, অথবা ভগবান না করুক এটা যেন ভবিষ্যতে বৃদ্ধি না পায়। তো এই জিনিসটাই আসবে সামনে। সেজন্য আহ, সুখদেব গোস্বামী তিনি সর্বপ্রথমে জাতিগত বিষয়টা উল্লেখ করেছেন। বিভিন্ন জাতিদেরকে ক্যাটাগরি ভাগ করে দিলেন এই জন্যই, যে মহারাজ যে ভবিষ্যতে এই জাতি বিদ্বেষ খুব ভয়ঙ্কর রূপ নেবে, আর এটা যেন ভয়ঙ্কর রূপ নিতে না পারে
সেজন্যই ভাগবত ধর্মের প্রচার করা, সেজন্যই ভাগবতের এই যে বাণী সেটা বিতরণ করতে হবে। একমাত্র ভাগবতই পারে এই সমস্ত সমস্ত জাতিগুলোকে, যেগুলো বিভাজিত হয়ে গেছে, সমস্ত বিভাজিত জাতিগুলোকে এক করতে পারবে ভাগবত। এছাড়া আর কারো শক্তি নেই, আর কারো শক্তি নেই, এবং আর কারো কি বলা যায়, সামর্থ্য নেই যে এই যে জাতিগুলো বিভাজিত হয়ে গেছে, খণ্ডিত হয়ে গেছে, একই মানব জাতি আমরা সবাই, কিন্তু আমরা যে আলাদা আলাদা হয়ে গেছি, এই সবাইকে এক করতে পারবে ভবিষ্যতে ভাগবত, ছিল সুখদেব গোস্বামী বলছে। সেজন্য ভবিষ্যতের জাতি বিদ্বেষ আসবে সামনে, সেটা যেন আহ সেটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ ভাগবত, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় যে কারণে তিনি জাতিগুলোর নাম এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই কারণেই, সেটাও আরো একটি মুখ্য কারণ, সেটা হচ্ছে নিচু কুলোদ্ভূত এই সমস্ত ব্যক্তিরা, তারাও যদি ভগবত ভক্তির পন্থা গ্রহণ করেন, বা তারাও যদি ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করেন, তারা ভবিষ্যতে গুরু হতে পারবেন, তারাও গুরু হওয়ার অধিকারী। সেই জন্য তিনি জাতিগুলোর নাম উল্লেখ করেছেন, যে কখনো বৈষ্ণবকে বা বৈষ্ণব বা এটাই বোঝাচ্ছেন যে একজন শুদ্ধ ভক্ত এই জাতির মধ্যে জন্ম নিতে পারে, এই সমস্ত জাতিগুলোর মধ্যে আবির্ভূত হতে পারেন একজন শুদ্ধ ভক্ত। এমন নয় যে তিনি একদম ব্রাহ্মণের গৃহে আবির্ভূত হবেন, বা তিনি কেবল ব্রাহ্মণের গৃহে আসবেন, সেরকম নয়। এই যে 9 প্রকারের জাতি, মানে নিচু জাতি এখানে বর্ণনা করা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু শুদ্ধ ভক্ত আসতে পারে। তো এবং তারা এই ভগবত ভক্তির পন্থা বা ভাগবত ধর্মের পন্থা অবলম্বন পূর্বক তারাও কিন্তু ভবিষ্যতে গুরু হবেন, আমরা দেখতে পাচ্ছি সেটা। সেজন্য কখনো বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করা উচিত নয়। ভাগবত ভাগবতের মহিমা বলতে গিয়েছিল সুখদেব গোস্বামী বলছেন যে ভাগবতের এতই শক্তি, কেউ যদি ভাগবতের আশ্রয় গ্রহণ করেন, তবে সে যদি এই সমস্ত নিচু কুলেও তার জন্ম হয়, সে মহান্ত হতে পারবে, সে গুরু হতে পারবে, গুরুরূপে অধিষ্ঠিত হতে পারবে। তবে হ্যাঁ, কিভাবে হবেন, হওয়ার পন্থাটা কি, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। কিভাবে হবে, হওয়ার প্রসেসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে একজন উপযুক্ত বৈষ্ণবের শিক্ষকতায় যদি তিনি ভগবানের সেবায় উৎসর্গীকৃত হন। তাৎপর্য প্রভুপাদ লিখেছেন খুব সুন্দর লাইন, যে একজন উপযুক্ত বৈষ্ণবের বা শুদ্ধ ভক্তের শিক্ষকতায় থাকতে হবে, মানে অধীনে থাকতে হবে না সেই ব্যক্তিটাকে। একজন শুদ্ধ বৈষ্ণবের, উপযুক্ত বৈষ্ণবের শিক্ষকতায় ভগবানের সেবায় উৎসর্গীকৃত হতে হবে। উৎসর্গ বিষয়টা কিন্তু খুব জরুরি এখানে। তাৎপর্য প্রভুপাদ স্পষ্ট লিখেছেন উৎসর্গীকৃত মানে নিজেকে সমর্পণ করতে হবে সেই ভক্তের কাছে, সেই বৈষ্ণবের কাছে, তবেই তিনি মহান্ত হতে পারবেন, তবেই তিনি গুরু হতে পারবেন। এবং তার ফলে কি হবে সেটা প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, তখন তিনি চিন্ময়ত্ব প্রাপ্ত হবেন, মানে তিনি অপ্রাকৃত হবেন, পবিত্র হবেন তখন। যেহেতু তিনি নিচু কুলোদ্ভূত বা নিচু কুলে ওনার জন্ম হয়েছে, তো ওনার সর্বপ্রথম কাজ হবে একজন উপযুক্ত শুদ্ধ বৈষ্ণবের শিক্ষকতায়, অর্থাৎ তার অধীনে নিজের জীবনটাকে উৎসর্গ করা, আর তখনই তিনি এক পবিত্র হতে পারবেন। এক কথায় তিনি যদি ওনার শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করেন, তবেই তিনি পরিশুদ্ধ হবেন, চিন্ময়ত্ব প্রাপ্ত। এই কথাই হয়তো অনেক সময় আমাদের বিশ্বাস নাও হতে পারে। সেজন্য প্রভুপাদ তাৎপর্যে তিনি একটা শ্লোক উল্লেখ করেছেন পদ্মপুরাণ থেকে, আপনারা হয়তো সেটা দেখেছেন। পদ্মপুরাণে বলা হয়েছে যে 4টি বিষয়কে কখনো জড় বা সাধারণ বলে মনে করা উচিত না। 4টা জিনিস কি কি? একটা হচ্ছে প্রথমে ভগবানের শ্রীবিগ্রহ, শ্রীবিগ্রহ কখনো জড় বলে মনে করা উচিত। শ্রীবিগ্রহ কখনো জড় নয়, এটি অপ্রাকৃত। অর্থাৎ ভগবানের শ্রীবিগ্রহে কখনো জড় বুদ্ধি বা সাধারণ বুদ্ধি মনে করা উচিত নয়, এক। দ্বিতীয়ত হচ্ছে কি, সৎ গুরুদেব, গুরুদেবকে কখনো জড় মানুষ বা জড় ব্যক্তি বলে মনে করা উচিত। তৃতীয়ত হচ্ছে শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণব, তিনি কে? তিনি নিন্দাদি শূন্য। রূপ গোস্বামী বলছেন তিনি সমস্ত নিন্দাদি থেকে যিনি মুক্ত, মানে নিজে কোনো নিন্দা করেন না, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত বা উন্নত ভক্ত। উন্নত ভক্তের লক্ষণ বলা হচ্ছে নিন্দাদি শূন্য, ভজনে বিজ্ঞ, অনন্যমন্যে যিনি ভক্তি করেন এবং ভজনে অভিজ্ঞ, সমস্ত নিন্দা থেকে যিনি নিজেকে মুক্ত রেখেছেন,
তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। সেই সেই ভক্তকেও কখনো জড় ব্যক্তি হিসেবে মনে করা উচিত। তাহলে তিনটা হলো, শ্রী বিগ্রহ, তারপরে হচ্ছে গুরুদেব এবং ভগবত ভক্ত, শুদ্ধ ভক্ত। আর চতুর্থ হচ্ছে ভগবত নাম। ভগবানের নামকে কখনো জড় বস্তু বলে মনে করা উচিত। সেজন্য এই চারটা বস্তু কখনো জড় নয়। এই চারটা বস্তু হচ্ছে অপ্রাকৃত তত্ত্ব। এই চারটা বস্তুতে কখনোই আমাদের জড় বুদ্ধি করা উচিত নয়। সেজন্য বৈষ্ণব এই সমস্ত নিচ কুলেও তিনি আবির্ভূত হতে পারেন, এবং তিনি যদি সৎ গুরুদেবের অধীনে থেকে নিজের জীবনকে উৎসর্গ করেন, তবে তিনি চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে তিনিও গুরুরূপে অধিষ্ঠিত হতে পারেন। একটা কথা তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দর লিখেছেন, সেটা হচ্ছে কি, যে ভগবান আমাদেরকে অঙ্গীকার করেন কার মাধ্যমে? গুরুদেবের মাধ্যমে। আমরা ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্যে যেতে পারি না। গুরুদেব যখন একটা ভক্তকে গ্রহণ করেন, তখনই ভগবান সে ভক্তটাকে স্বীকার করেন। গুরুদেব যখন কোনো ভক্তকে গ্রহণ করেন না বা স্বীকার করেন না, ভগবান সে ভক্তটাকে গ্রহণ করেন। সেজন্য আমাদেরকে আমাদের অঙ্গীকার করার বা আমরা ভগবানের সান্নিধ্যে যাওয়ার একমাত্র উপায় হচ্ছেন গুরুদেব। তো এই প্রসঙ্গটা যখন পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন, ওনার মনে একটা গৌণ প্রশ্ন আসলো। গৌণ প্রশ্ন হচ্ছে এই, যে হে গুরুদেব, এই যে ভগবত উপলব্ধির কথা আপনি বলছেন, বা ভগবানকে জানার বিষয় বলছেন, অথবা গুরু কৃপা লাভের বিষয় বলছেন, এই বিষয়টা লাভ করা যাবে কিভাবে, বা কে লাভ করতে পারে? কি যোগ্যতা থাকতে হবে তার? অর্থাৎ আমি তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে ভগবত উপলব্ধি বা ভগবানকে জানা, অথবা গুরু কৃপা। তিনটে বস্তুই কিন্তু এক। এই তিনটি বস্তু লাভ করার কে অধিকারী, কে লাভ করতে পারবে, তার কি যোগ্যতা থাকতে হবে? তো যোগ্যতার বিষয় বলা হবে 19 নম্বর শ্লোকে। 19 নম্বর শ্লোকটা সুখদেব গোস্বামীপাদ বলছে। হরে কৃষ্ণ। শ্লোক 19। স এষ আত্মবতা মোদীশ্বরস ত্রয়ীময় ধর্মময়স্তপময়ঃ গতভ্য লিকৈরজ শঙ্করাধিবিঃ বিতর্কীয় লিঙ্গো ভগবান প্রসিদতাম। অনুবাদ: তিনি আত্মতত্ত্ববেত্তা, পুরুষদের পরমাত্মা এবং পরমেশ্বর। তিনি বেদ, ধর্মশাস্ত্র এবং তপস্যা মূর্তিমান প্রকাশ। তিনি ব্রহ্মা, শিব এবং কপটতা রহিত সমস্ত ব্যক্তিদের দ্বারা পূজিত। এই প্রকার শ্রদ্ধা ও সম্ভ্রমের আস্পদ পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। তো এখানে আহ তিনটা বিষয় বলেছেন, যে তিনটা যোগ্যতা থাকতে হবে। প্রথম যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাকি দুটো হচ্ছে গৌণ, বাকি দুটো আসবে পরে। প্রথমত হচ্ছে ভগবান, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভগবান সবার প্রভু। ভগবান কোনো পার্সিয়ালিটি করেন না। ভগবান সকলের প্রভু, সবাইকে তিনি কৃপা করেন এবং সবাই ওনাকে জানতে পারেন। তবে জান তথা মানে তত্ত্ব তো জানতে পারেন কে? তত্ত্ব তো জানার জন্য কোন যোগ্যতা লাগবে? তার জন্য প্রথম এবং প্রধান যে যোগ্যতা এখানে প্রথমে বলা হচ্ছে, সেটা হচ্ছে কপটতা বা ছলনা রহিত। কপটতা বা ছলনা রহিত যে সমস্ত ভক্ত, তারা ভগবানকে তত্ত্ব তো জানতে পারে। এখানে ব্রহ্মা এবং শিবের উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভগবান থেকে যে চারটি সম্প্রদায় প্রকট হয়েছিল, আহ, শ্রী ব্রহ্ম, তারপরে হচ্ছে আপনার চতুষণ কুমার, এরপরে নিম্বার্ক বা রুদ্র সম্প্রদায়, এই যে চারটি সম্প্রদায় প্রকাশ প্রকাশ পেয়েছে, ভগবান কিন্তু সেদিকে ইঙ্গিত করছেন, যে এই চারজনই হচ্ছে ছল এবং কপটতা শূন্য। এই চারটি সম্প্রদায় আমার থেকে প্রকাশ পেয়েছে। এই ছাড়া বাকি যারা আছে, বা বাকি যারা আহ, আমার ভজনা করার অভিনয় করছে, আমার ভক্ত হওয়ার অভিনয় করছেন, এদের এদের কাছে গেলে আমাকে জানতে পারবে না। তো ভগবানকে জানার বা ভগবানকে বোঝার বা গুরু কৃপা লাভের একমাত্র যোগ্যতা হচ্ছে ছলনা বা কপটতা থেকে মুক্ত থাকা। ভগবান এখানে বলছে এটা থেকে মুক্ত হতে হবে। এবং পরবর্তী যে দুটো গৌণ কারণ এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে শ্রদ্ধা থাকতে হবে সেই ভক্তের, এবং সম্ভ্রম থাকতে হবে। শ্রদ্ধা এবং সম্ভ্রম, এই দুটো থাকতে হবে।
ওগুলো গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে প্রথমটা, কপটতা বা ছলনা। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যে নিষ্কপট হব, এই যে নিষ্কপট হওয়ার গুণটি এটা আসে কোথা মানে বা 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 এই যে কপটতা বা ছলনা এগুলো আসে কোত্থেকে? কপটতা বা ছলনা আসে সঙ্গ থেকে। সঙ্গ থেকেই কিন্তু সংস্কার হয়। সঙ্গের মাধ্যমে কিন্তু সংস্কারটা জন্ম নেয়। আমি যেরকম সঙ্গ করছি আমার সংস্কারটাও সেরকম হবে। তো সঙ্গ থেকে কিন্তু সংস্কারের জন্ম। এটা খুব এটা কিন্তু খুব সাবধানের সঙ্গে শ্রবণ করতে হবে যে আমরা যেমন সঙ্গ করবো আমাদের সংস্কারটাও সেরকম হবে। সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে স্বভাব বা চরিত্র। আর এই জিনিসটা প্রথম আসবে কোথার থেকে? এই জিনিসটা প্রথম আসে পরিবার থেকে। কারণ একটা সন্তান বা একটা আহ মানে শিশু, সে সর্বপ্রথম সংস্কারটা পায় তার পরিবার থেকে। সেজন্য আহ আগেরকার দিনে এরকম একটা মানে এরকম একটা প্রথা ছিল যে যখনই সন্তানের বয়স 8, 9, 10 এরকম হচ্ছে, তখনই তাকে গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো। তখনই তাকে গুরুকুলে পাঠিয়ে দিত। কেন পাঠিয়ে দেওয়া হতো? তার কারণ হচ্ছে, হয়তো আমি বলছি যে আপনারা হয়তো পরিবারের মধ্যে এমন কোনো আচরণ করবেন না, মানে যেমন ধরুন পরিবারে যেটা হয় সারাক্ষণ যদি মা দেখা যায় মা বাবা সারাক্ষণ ঝগড়া করছেন, তো সন্তানও স্বাভাবিকভাবে সেই সংস্কারটা প্রাপ্ত হবে। এরপরে যদি দেখা যায় মা বাবা শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করছেন, সেই সংস্কারটাও সন্তান প্রাপ্ত হবে। বা মা বাবা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছে, বা ঠিক আছে বা বা মা বাবা করছে না, হয়তো প্রতিবেশীরা ঝগড়া করছে, সেগুলো তো সে দেখবে, সেখান থেকে সে শিখবে। সেজন্য আগে আমাদের সনাতন পদ্ধতিতে এই বিষয়টা ছিল যে সন্তান এই সমস্ত কিছু বোঝার আগেই তাকে গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো, যে যাও গুরুকুল, তোমাকে এসব দেখতে হবে না, কারণ এগুলো দেখলে সে এগুলো শিখবে। সেজন্য এখন দেখবেন এখন এখনকার সন্তানেরা কিরকম, মানে এরা আর কিছু বুঝুক আর না বুঝুক, এই ঝগড়াঝাটি বিষয়ে খুব ভালো বোঝে। কারণ এটা দেখছে তো পরিবারে সব সব দিক, মানে একজন আরেকজনের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করতে থাকে, আর কিছু করুক আর না করুক। মানে এই জিনিসে খুব এক্সপার্ট এরা, কারণ ছোটবেলা থেকে এসব দেখে দেখে বড় হচ্ছে। হয়তো ঘরে করছে না, মা বাবা করছে না, কিন্তু প্রতিবেশীরা তো করছে। আর আপনি কতক্ষণ তাকে ঘরে বন্দি করে রাখতে পারবেন? সে তো দেখবে এগুলো, সে শিখছে, সংস্কার জন্ম নিচ্ছে তার, এবং সে সেভাবে গড়ে উঠছে। অনেক সময় মা বাবারা এরকম বলে যে প্রভু, আমি তো আমার সন্তানকে এগুলো শেখাই নাই, সে কোত্থেকে শিখলো এসব? আরে আমি তাকে কতক্ষণ পাহারা দিচ্ছি। সে যে বাইরে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে শুধু শিখছে সে। যেমন আমার একটা কথা এখনো মনে পড়ছে, ছোটবেলায় আমি একবার হ্যাঁ, স্কুলে গিয়েছিলাম, তো বন্ধুরা বন্ধুরা কি করছিল, বন্ধুরা একটা গালি দিচ্ছিল, তো আমি ওটা শিখে এসে ঘরে একবার ঘরে বলেছি। আমার মামাকে এমন মেরেছে, মানে এটা বলার মতো, এটা সারা জীবন মনে থাকবে আমার। আমি জানতাম না যে ওটা গালি। এটা বন্ধুরা শিখিয়ে দিয়েছে, বা বন্ধুরা বলেছে, আমি ছোট ছিলাম তো আমি ঘরে এসে ওইটা বারবার বলছিলাম, আর ওটা ছিল একটা গালি। তবে বেশি খারাপ গালি নয়। এখন বুঝতে পারছি ওটা অত বেশি খারাপ গালি ছিল না, কিন্তু মা বলছে তোমাকে তো এটা কোনোদিন আমরা এখানে শিখাই নাই, তুমি এটা কেন বলছো, তুমি এটা কোত্থেকে শিখেছো? তো এভাবে শাসন করেছিলেন। তো সেই জন্য অনেক সময় আমরা তাদেরকে কতক্ষণ পাহারা দিতে পারি, সেজন্য তারা সংস্কারটা পায় সঙ্গ থেকে। সঙ্গ থেকে তাদের স্বভাব জন্ম নেয়, এবং সেই স্বভাবটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিপক্ক হতে 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 একটা সময় দেখা যায় যে হয়তো আমি তাকে শিখাইনি, কিন্তু সে এভাবে শিখে ফেলেছে, বা এই সমস্ত বিষয় সে জেনেছে। এই যে ছলনা কপটতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার আমার পরিবারে না হলেও আমার আশেপাশে প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে এসব বিষয়। এইসব বিষয় থেকে তারা শিখছে সেটা। তো সেজন্য এই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে সুখদেব গোস্বামী বলছেন যে একজন ভক্তকে হতে হবে, সে যদি ভগবানকে জানতে চান, আর সে যদি ভগবান উপলব্ধি পেতে চান, বা গুরু কৃপা লাভ করতে চান, তাকে অবশ্যই নিষ্কপট হতে হবে। সর্বপ্রথম যোগ্যতা, সর্বপ্রধান যোগ্যতা এবং সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে নিষ্কপট হওয়া। নিষ্কপট হতে হবে। তো একটা একটা গবেষণায় দেখা গেছে, এই যে যে প্রসঙ্গটা বলছেন, একটা সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, একটা গবেষণায় দেখা গেছে যে সে 10 বছর থেকে 18 বছরের, 18 বা 20 বছরের মধ্যে কিন্তু তার আহ অর্থাৎ তার স্বভাবটা তৈরি হয়ে যায়, বা তার চরিত্রটা গঠন হয়ে যায় 10 বছর থেকে 18 বছরের মধ্যে। সেজন্য এই সময় গুরুদেবের সান্নিধ্যে থাকতো আগে।
মানে গুরুদেবের সান্নিধ্যে থাকতো, গুরুকুলে থাকতো, বা গুরুদেবের সংস্পর্শে তারা থাকতেন। এবং এই বয়সটার মধ্যে তারা এই সমস্ত বিদ্যাগুলো শিখতেন, যেগুলো ভগবত ভক্তির জন্য অনুকূল বিদ্যা, সেই বিদ্যাগুলো তারা কেবল শিখতেন। এবং সেগুলো শিখে সেখান থেকে যেই সময় তারা গৃহে আসতেন, যারা যারা সমাবর্তন হওয়ার পরে যারা গৃহে ফিরে আসতেন, তো তারা এমন ভাবে তাদের জীবনকে গঠন করে ফিরে আসতেন যে তারাই সমাজে আদর্শ হতেন। কিন্তু এখন তো সেই প্রসেস নেই বা সেই প্রক্রিয়াটা নেই। সেই জন্য এখন খুব মানে দেখা যায় যে আমাদের অনেক সময় বক্ত করে সন্তানরাও তারা ঠিক যথাযথভাবে গড়ে উঠছে না এই কারণে। সেজন্য মা বাবাদেরকে একটু সাবধান হতে হবে, যেহেতু তাদের অধীনে তারা থাকছে, আহ, বা তাদের আহ, আহ, তাদের নজরে তারা আছেন। তো মা বাবার সবচেয়ে এখন মা বাবার প্রশ্ন করতে পারেন যে প্রভু আমরা কোন বিষয়ে গুরুত্ব দেবো বা কোন বিষয়টা আমরা দেখবো। তো বেশি বিষয় দেখার দরকার নেই, আপনারা কেমন ভজনটাতে গুরুত্ব দিন তাদের। কারণ সব বিষয় আপনারা দেখতে পারবেন না, এটা শুধু বলে লাভ নেই। এটা যদি এমন হতো তারা যদি গুরুকুলে থাকতো, তো গুরুদেব কি করতেন, সব বিষয় তিনি দেখতেন তাদের, আধ্যাত্মিক, নৈতিক, আম, সামাজিক, রাজনৈতিক সমস্ত বিদ্যায় তাদেরকে পারদর্শী করতেন। কিন্তু গৃহে যেহেতু আছেন, আপনাদের ব্যক্তিগত কাজ আছে, তো আপনারা কোন বিষয়ে নজর দেবেন, ভজন বিষয়ে নজর দেবেন তাদের, ভজনটা ঠিক মতো হচ্ছে কিনা তার, নট ভোজন, ভজন, ঠিক আছে? ভোজনের দিকেও নজর দিবেন, কিন্তু ভজনটা হচ্ছে আসল। কারণ আমরা সেটাতেই গুরুত্ব দিই না, আর বাদ বাকি সবকিছুতে গুরুত্ব দিই। লেখাপড়া ঠিক মতো করছে কিনা খুব গুরুত্ব দিচ্ছি, সবকিছু ঠিক শিখছে কিনা গুরুত্ব দিচ্ছি, গান বাজনা শিখছে কিনা গুরুত্ব দিচ্ছি, কিন্তু ভজনে ঠিক আছে কিনা সেটা গুরুত্ব দিচ্ছি না। তো মা বাবার দেখা উচিত হচ্ছে ভজনটা। যেমন একটা সূত্র আপনাদেরকে বলি, এটা খুব আহ, এই সূত্রটা আপনারা প্রয়োগ করবেন তাদের ক্ষেত্রে। যে একটা জায়গায় এরকম বলা আছে, যদি এটা কোনো শাস্ত্রের কথা নয়, কিন্তু এটা অনেক মহাজনরা এরকম বলে গেছেন যে এভাবে আসলে আমাদের করা উচিত, এভাবে করলে আমাদের সমস্যাটা কম হবে। যেমন আহ, যখন ভোজন হয়, ভোজন, সরি, প্রথমে হচ্ছে ভ্রমণ। কোনো সময় যদি কোথাও ভ্রমণে যান, তো একসঙ্গে চারজন ভ্রমণে যাবেন, ঠিক আছে? চারজন ভ্রমণে গেলে কি হয়, দেখবেন একজন একজন সেখানে খুব মজা করবে, দেখা যাবে সেখানে একজন খুব মজা করছে, আর একজন দেখা যাচ্ছে মুখ গোমরা করে বসে আছে, হয়তো কোনো মনোকষ্ট, সে মুখ গোমরা করে বসে আছে গাড়িতে। তারপর আরেকজন হচ্ছে দেখা যাচ্ছে গাড়িতে ঘুমাচ্ছে দিব্যি। আর আরেকজন হচ্ছে গাড়ির জার্নি সহ্য করতে পারছে না, কিছুক্ষণ পর পর বমি করছে। তো চারজন চার রকম কাজ করতে থাকবে, আর চারজনই এঙ্গেজ থাকবে সেখানে। তো কখনো যদি ভ্রমণে যান, তো চারজন একসঙ্গে যাওয়া যাওয়া উচিত, মানে বলা হচ্ছে চারজন ব্যক্তি থাকা উচিত ভ্রমণে, কখনো একাকী যাওয়া উচিত না। আর ভোজনের বেলায় কি দেখতে হয়, ভোজন যখন আমরা খাবো, তখন হচ্ছে তিনজন একসঙ্গে ভোজন করা উচিত, মানে কমপক্ষে। আর যদি এর চেয়ে বেশি হয় কোনো অসুবিধা নেই, ভ্রমণের ক্ষেত্রে এর চেয়ে চারজনের বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যূনতম বলছি আমি, ন্যূনতম ভোজনের ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম তিনজন একসঙ্গে ভোজন করা উচিত। তাহলে কি হবে, মানে, কি কম পড়েছে বা কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো তিনজনের মধ্যে আলাপ হবে। এখন একজন যদি ভোজন করতে বসেন, তখন সে তাকে যেমন দেবে সে খেয়ে দিয়ে উঠে চলে যাবে, সে বুঝতে পারবে না সেটা। বা অনেক সময় আমরা কি করি, নিজেদেরটা নিজেরা নিয়ে খেয়ে ফেলি, ওটাতে ততটা বেশি কি পাওয়া যায় না, অনুভূতিটা ততটা প্রকাশ করা যায় না। কারণ কাকে প্রকাশ করবো, নিজেরটা তো নিজেই খেলাম। কিন্তু যখন তিনজন একসঙ্গে বসে ভোজন করা হবে, তখন হচ্ছে সেখানে কথা হবে বা সেখানে আহ, বিভিন্ন বিষয়ে আলাপ হবে। তো ন্যূনতম তিনজন, এর চেয়ে বেশি বসলে আরো ভালো। তারপর বলা হচ্ছে অধ্যয়ন, অধ্যয়নে কয়জন থাকা উচিত, মানে পড়ার সময় অধ্যয়নে দুইজন বসা উচিত। অধ্যয়ন যখন করবেন, তখন দুইজন একসঙ্গে বসাতে, তাহলে কি হবে, একজন আরেকজনকে পরীক্ষা করতে পারবে। এই আমি তোমাকে এটা এটা জিজ্ঞেস করবো, তুমি উত্তর দেবে, তুমি আমাকে এটা এটা জিজ্ঞেস করবে, আমি উত্তর দেবো। এভাবে দুইজনের মধ্যে পরীক্ষা চলবে। তাহলে কি হবে, স্টাডিটা খুব ভালো হবে। একজন আরেকজনকে পরীক্ষা করবে, একজন আরেকজনকে প্রশ্ন করবে। তো সেজন্য অধ্যয়নে বলা হচ্ছে দুইজন। আর যখন ভজনে বসবেন, মানে ভজন করতে বসবেন, তখন কয়জন, তখন হচ্ছে অনলি একজন। ভজন করার সময় আশেপাশে কাউকে রাখবেন না। আর ভজন করার সময় যদি আশেপাশে কেউ থাকে, ওই ভজন শেষ। হ্যাঁ, ওই ভজন একদম যাবে। সেজন্য বলা হচ্ছে ভজনের বেলায় হচ্ছে একজন। হ্যাঁ, এখন এমন নয় যে, যেমন ধরুন
আমাদের এখানে মন্দিরে মঙ্গল আরতির পরে আমরা সবাই একসঙ্গে বসে জপ করছি, সেখানে কিন্তু একজনই। সেখানে এটাকে আমরা বহুজন ধরতে পারবো না, কারণ সবাই মিলে আমরা একটাই উদ্দেশ্যে আমরা সেখানে বসছি। সেরকম বসলে ঠিক আছে, কিন্তু পার্সোনালি যখন আপনি ধরুন গৃহে বা কোথাও আপনি জব করতে বসছেন, ভগবানের আরাধনা করতে বসছেন, সেখানে কিন্তু সিঙ্গেলি মানে সেখানে মানে এমন কাউকে বসাবেন না যে আপনাকে ডিস্টার্ব করবে ভজনের সময়। সেজন্য বলা হচ্ছে ভজনে একজন, ভজনে কাউকে শেয়ার নিতে নেই বা কাউকে সঙ্গে নিতে নেই। আর ভজনটা হচ্ছে সম্পূর্ণ যেহেতু নিজের, সেজন্য ভজনটা নিজেকে সেভাবে করতে হবে যাতে সেখানে কেউ ডিস্টার্ব করতে না পারে। তাহলে সূত্রটা মনে থাকবে, ভ্রমণে হচ্ছে 4 জন ন্যূনতম, আর ভোজনে 3 জন, অধ্যয়নে 2 জন, আর ভজনে একজন। এই নীতিতে যদি আমরা যাই বা আমরা যদি এই নীতিটা অ্যাপ্লাই করি, তাহলে আশা করি আমরা উন্নতির দিকে যেতে পারবো। এটা একটা নীতিতে বলা হচ্ছে এই কথা। তো সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর কেন আমি বলছি, আমি ভজনের বিষয়টা বলতে গিয়ে বলছি ভজন নিষ্কপট হতে হবে। ভগবান এখানে এই শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন যে নিষ্কপট ভক্তকে ভগবান করুণা করেন, বা ভগবত তত্ত্ব উপলব্ধি সেই করতে পারেন যিনি নিষ্কপট ভক্ত, যার মধ্যে কোনো ছলনা নেই, কপটতা নেই। কপটতাটাই হচ্ছে ভজনের প্রতিকূল। সেজন্যই তো আমরা দেখবেন আরতি নিবেদনের পরে বা অনেকে ভক্ত আরতি চলাকালীন সময়ও এই মন্ত্রটা পাঠ করেন, অথবা আমরা ভগবত আরাধনার পরে একটা মন্ত্র আমরা সবাই পাঠ করি। সে মন্ত্রটা কি? সে মন্ত্রটা হচ্ছে পাপ পাপহম। পাপহম মানে যে আমি হচ্ছি, মানে আমি 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 হচ্ছে আমার একটা প্রাণী, যে আমি সবসময় পাপ করি। পাপ অহম, আমি হচ্ছি পাপী। পাপ অহম পাপ কর্মানাম, আমি হচ্ছে পাপ কর্মা, সর্বক্ষণ শুধু পাপ করতে থাকি। এবং পাপাত্মা, পাপ অহম পাপ কর্মানাম পাপাত্মা, আমি হচ্ছি পাপাত্মা, আমার আত্মাটা সত্যিকার অর্থে পাপিষ্ঠ। তারপরে কি বলি? পাপহম পাপ কর্মানাম পাপাত্মা পাপ সম্ভব, যে এখান থেকে বেরিয়েও আমি যে আপনার আরাধনা করলাম, আমি এমনিতে তো পাপী পাপিষ্ঠ আছি, এই আরাধনা করার পরে এখান থেকে বেরিয়ে যে পাপ করব না তার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে বেরিয়ে আবার পাপ করবো আমি, সেজন্য বলা হচ্ছে পাপ সম্ভব, যে আমি আবার পাপ করতে পারি এখান থেকে বেরোনোর পর। চার চারটে জায়গায় আমরা বলছি পাপ অহম, আমি পাপী, পাপ কর্মানাম, আমি যে সমস্ত কর্ম করছি সেগুলো পাপযুক্ত, এবং পাপ আত্মা, আমার আত্মাটা পাপিষ্ঠ, এবং পাপ সম্ভব মানে আমি এখান থেকে বেরিয়েও পাপ করব। তো সেজন্য এর পরের লাইনে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। কিন্তু আপনার নামটা হচ্ছে পুণ্ডরিক, আপনি পুণ্ডরীকাক্ষ, আপনার নাম শ্রবণ করা মাত্রই, আপনার নাম স্মরণ করা মাত্রই সমস্ত পাপ থেকে আপনি সেই ভক্তকে হরণ করেন, তাকে আপনি পরিত্রাণ করেন। সুতরাং আপনি আমাকে পরিত্রাণ করুন। এবার আমরা প্রার্থনা করি আরতি নিবেদনের সময়। আরতি নিবেদনের সময় অনেকে করেন, আরতি দেওয়ার পর পরে অনেকে ভগবানের কাছে এই মন্ত্র বলে অপরাধ শোধন করেন। কিন্তু এটা আমরা হৃদয় থেকেই করি, নিষ্কপট ভাব নিয়ে কি করি? এটা নিষ্কপট ভাব নিয়ে যদি কেউ করে থাকেন, ভগবান তাকে অবশ্যই আহ, এই সমস্ত পাপ প্রবৃত্তি থেকে তাকে রক্ষা করে। আর একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যেই ভক্ত বা যে যে ভক্তের সঙ্গে বা ভক্তির সঙ্গে কেউ ছলনা বা কপটতা করেন, তার জীবনে ভগবান দুর্বিষহ দুর্যোগ নিয়ে আসে। মানে ধরুন কোনো ব্যক্তি কোনো ভক্তের সঙ্গে ছলনা বা কপটতা করেছে, তো ওই ভক্তটা এত মহান যে ওই ভক্তটা কোনো প্রতিবাদ করেননি বা কোনো কিছু করেননি, কিন্তু ভগবান তাকে দেখে নেবেন। ভগবান যেই ব্যক্তিটা এই ভক্তের সঙ্গে বা ভক্তির সঙ্গে ছলনা বা কপটতা করেছেন, ভগবান তার জীবনে সবচেয়ে বড় দুর্যোগ নিয়ে আসবে, তার সমস্ত কিছু চেঞ্জ করে দেবে ভগবান। এটার একটা উদাহরণ হচ্ছে আপনাদের বলি, যখন মহাভারত যুদ্ধ শুরু হচ্ছিল, তখন যুদ্ধ শুরু হওয়ার আগেই ধৃতরাষ্ট্র সে কি করেছে, সে জ্যোতিষীকে নিয়ে এসেছে, একদম হস্তিনাপুরের সবচেয়ে বড় জ্যোতিষী নিয়ে এসেছে। নিয়ে এনে তিনি বলছেন আমার ছেলেদের ভাগ্যটা একটু গণনা করে দেখুন তো জ্যোতিষী, যে আমার আমার ছেলেরা কি আহ, মানে এই যুদ্ধে জিতবে, তারা কি জয়ী জয়ী হবে? তো জ্যোতিষী 100 পুত্রের ভাগ্য গণনা করলেন সেখানে বসে, আর গণনা করে অত্যন্ত খুশি হয়ে বলছেন মহারাজ, আপনার সন্তানদের কপালে রাজযোগ আছে, রাজযোগ, আপনি কোনো চিন্তা করবেন না, এই যুদ্ধে আপনার সন্তানরাই জিতবে। মানে কারা?
দুর্যোধনেরা, যে আপনার সন্তানরা যে ওদের কপালে রাজযোগ দেখতে পাচ্ছি আমি, জ্যোতিষী বলছে। তো ধৃতরাষ্ট্র তো মহা খুশি, যুদ্ধ শুরু হয়ে গেল। যে 9 দিন যুদ্ধ যাওয়ার পরে, 18 দিনের যুদ্ধ তো, 9 দিন যুদ্ধ গেল, 9 দিন যুদ্ধে যেটা রেজাল্ট, সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে কৌরবদের লস বেশি হয়েছে পাণ্ডবদের চাইতে। মানে কৌরবদের সৈন্যই বেশি মারা গেছে, কৌরবদেরই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে পাণ্ডবদের চাইতে। ধৃতরাষ্ট্র সঙ্গে সঙ্গে জ্যোতিষীকে আবার ডেকে আনান। এই জ্যোতিষী, তুমি গণনা করে বললে যে আমার ছেলেদের কপালে রাজযোগ লেখা আছে, এটাই কি রাজযোগ? এটা অর্ধেক, আমার তো সেনাবাহিনী অর্ধেক মরে গেছে, আমার অনেক সন্তানরা মারা গেছে, তুমি তো বললে আমার আমার ছেলের কপালে রাজযোগ লেখা আছে, এটাই কি রাজযোগ? জ্যোতিষীকে আবার গণান, 9 দিনের দিন যুদ্ধ চলমান, যুদ্ধ চলছে তখন, 9 দিনের দিন বললেন আবার গণ, তোমার গণনাতে নিশ্চয়ই ভুল আছে, তুমি বললে রাজযোগ, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ছেলেরা পরাজিত হচ্ছে, তাদের শক্তি বেশি ক্ষয় হচ্ছে। তো জ্যোতিষী এবার আবার গণনা করলেন, আর গণনা করে জ্যোতিষী শুধু একটা কথাই বলছেন, যে আমার গণনা তো ভুল হতে পারে না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই যুদ্ধে এমন একজন ব্যক্তি আছে যে সম্পূর্ণ জ্যোতিষটাকে উল্টে দিচ্ছে। মানে সম্পূর্ণ গ্রহের যে একটা যোগ, গ্রহের যে একটা প্রভাব, সে প্রভাবটাকে উল্টো করে দিচ্ছে। কিন্তু ব্যক্তিটার নাম বলতে পারছে না জ্যোতিষ। জ্যোতিষ শুধু বারবারই বলছে ওখানে এমন একজন কেউ আছে, ওখানে এমন একজন কেউ আছে যিনি এই জ্যোতিষ, মানে এই যে গ্রহের যে প্রভাব, সেটাকে উল্টে দিচ্ছে পুরো। তো ধৃতরাষ্ট্র বলছে তার নামটা বলো, সে কে? জ্যোতিষী বলছে আমি তার নামটা বলতে পারছি না। কিন্তু এমন একজন আছেন সেখানে। সঙ্গে সঙ্গে সেখানে বিদুর আসলেন, আর বিদুর এসে, হ্যাঁ, সেই শ্লোকটা আবার বললেন। কোন শ্লোকটা? ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ, ইয়ত্র পার্থ ধনুর্ধর। যে যেই যুদ্ধে স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন আর ধনুর্ধারী পার্থ আছে, সেই যুদ্ধের ফলাফল কি হবে? তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। যে সেখানে জয় শ্রী এই সমস্ত কিছু তো তাদের পক্ষে যাবে যে পক্ষে ভগবান স্বয়ং আছে। তো হে জ্যোতিষী, তুমি নাম বলতে পারছো না, তো নামটা আমি বলে দিচ্ছি, তিনি হচ্ছেন কৃষ্ণ, আর কেউ না, যিনি এই যুদ্ধে জ্যোতিষটাকে উল্টে দিচ্ছেন। তো ভগবান কেন উল্টে দিয়েছেন? কারণ দুর্যোধন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, শুদ্ধ ভক্ত, যাকে হরিদাস বর্জ বলা হয়েছে। তিনি হরিদাস, ভাগবতে 3 জনকে হরিদাস বলা হয়েছে। এক হচ্ছে উদ্ধব, একজন গিরি গোবর্ধন, আর একজন হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজের সঙ্গে যত প্রকারের ছলনা, যত প্রকারের কপটতা, সব করেছে দুর্যোধন। দুর্যোধনকে আশ্রয় দিয়েছিলেন তিনি, ভাই মনে করে। কিন্তু সেই দুর্যোধনেই যুধিষ্ঠির মহারাজের সঙ্গে সবচেয়ে বড় কপটতা বা প্রতারণাটাই করেছে। হত্যার চেষ্টা করেছেন, পত্নী হরণ করেছেন, সম্পদ হরণ করেছেন, বনে পাঠিয়েছেন, আর কি কি আছে, মানে যা যা করার সব করেছেন। সেজন্য ভগবান, আসলে দুর্যোধনের রাজযোগ ছিল, কিন্তু তার জ্যোতিষে কিন্তু রাজযোগ লেখা আছে, এটা ভুল নয়। কিন্তু ভগবান তিনি কি করেছেন, যেহেতু তার ভক্তের সঙ্গে সে ছলনা করেছে, কপটতা করেছে, তার জ্যোতিষটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছেন ভগবান। যে তোমার রাজযোগ, তোমার জীবনে দুর্যোগ আসবে, রাজযোগ না। তার জীবনে দুর্যোগ নেমে নামিয়ে দিয়েছেন ভগবান, যে তুমি আমার ভক্তের সঙ্গে কপটতা করেছো, ছলনা করেছো, তাকে কষ্ট দিয়েছো। তুমি হতে, দুর্যোধন কিন্তু রাজাই হতো, কিন্তু রাজা হলো না কেন? তার কারণ হচ্ছে এই কপটতা বা ছলনার কারণে। সেজন্য এখানে ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি এই কথাটা উল্লেখ করে দিয়েছেন যে কখনো ভক্তি বা ভক্তের সঙ্গে বা 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 ভগবত তত্ত্ব সেই জানতে পারবে, সেই অধিকারী যিনি নিষ্কপট, যার মধ্যে কোনো রকমের ছল বা কপটতা নেই, সেই ভক্তি তত্ত্ব জানতে পারবে, সেই ভগবত উপলব্ধি প্রাপ্ত হবে। দেখুন না, আমরা কত ভগবানের লীলা কথা শ্রবণ করি বা কত ভগবানের নাম করি, কিন্তু আমাদের কেন হয় না এরকম নয়নম গলদস্যু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা, যে ভগবানের নাম শ্রবণ করা মাত্রই, ভগবত নাম শ্রবণ করা মাত্রই যে গদগদ ভাব বা অশ্রু নির্গত হওয়া, সেটা আমাদের হচ্ছে না কেন? হয়তো আপনাদের অনেকের হচ্ছে। কেন হচ্ছে না? কারণ আমার মধ্যে সেই ছল বা কপটতাটা রয়ে গেছে।
ছলনা বা কপটতা যেদিন যাবে তার প্রমাণ হচ্ছে ভগবত নাম নেওয়া মাত্রই এর অশ্রু নির্গত হবে, এর চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসবে, এবং সেই ভাবটা তিনি প্রাপ্ত হবেন। এটা বললাম না, নয়নম গলদস্রু ধারায় বদনম গদগদ রূপ। ভগবানের নাম উচ্চারণ করতে পারবে না ভালো করে, কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে তার, সর্বাঙ্গ শরীরে পুলক উৎপন্ন হবে। তো এটা 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 না হওয়ার পেছনে কারণ হচ্ছে এটাই, যে হয়তো আমার মধ্যে এখনো ছল বা কপটতা সেটি রয়ে গেছে। তো সেখান থেকে যতক্ষণ এই এই যোগ্যতাগুলো কেন বলা হচ্ছে, এই শ্লোকগুলোকে ভাগবতের মঙ্গলাচরণ শীর্ষক শ্লোক বলা হয়। মঙ্গলাচরণ মানে কি, এখনো কিন্তু সুখদেব গোস্বামী মঙ্গলাচরণ করেননি, তৃতীয় স্কন্ধে গিয়ে মঙ্গলাচরণ করবেন তিনি। তিনি এখনো পটভূমিটা বলছেন যে ভাগবতে প্রবেশের যোগ্যতাটা কি, কি যোগ্যতা থাকা উচিত ভাগবত প্রবেশ করার পূর্বে। এগুলো আমাদের আমাদের জন্য বলছেন, যে ভাগবত সেই উপলব্ধি করতে পারবে, ভগবত তত্ত্ব সেই উপলব্ধি করতে পারবে যার হৃদয় সম্পূর্ণরূপে নিষ্কপট হয়েছে, যার হৃদয় সম্পূর্ণ নির্মল হয়েছে, সেই এই তত্ত্ব উপলব্ধি করতে পারবে এবং এই রস সে প্রাপ্ত হবে। না হলে কি হবে সেই বিষয়টা দেখবেন পরবর্তীতে বলা হয়, পরবর্তী শ্লোকে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন সেই বিষয়টা, যে যারা এই নিষ্কপট ভাব নিয়ে ভাগবত শুনবে না বা ভাগবতের আশ্রয় গ্রহণ করবে না, তাদের তাদের শ্রবণটা যথাযথ হবে না, এবং তারা বিকৃতভাবে সেটাকে উপলব্ধি করবে, প্রকৃতভাবে নয়, বিকৃতভাবে। মানে ভাগবতে যেটাকে প্রেম রূপে বলা হবে সেটা তারা কাম রূপে দেখবে, যে প্রসঙ্গটা বলা হবে। তো তার তার পূর্বেই ছিল সুখদেব গোস্বাইপাদ, তিনি ভগবানের অবস্থান নিয়ে বলবেন 20 নম্বর শ্লোকে, ভগবানের অবস্থান কেমন এবং নিজে কি প্রার্থনা করলেন। প্রথম ভগবানের প্রতি তিনি মঙ্গলাচরণ করলেন এই শ্লোকে। শুরু করছেন 20 নম্বর শ্লোক থেকে, 20 নম্বর শ্লোকটা করুন। हरे कृष्ण। श्रेयःपति जगपति प्रजापति दयाम्पतिः लोकपतिः दरापतिः पतिः गतिः च इन्द्रग्विञ्ची षट्तां प्रसीदतां मे भगवान् शतं पतिः गतिः। অনুবাদ। সমস্ত ভক্তদের আরাধ্য ভগবান অন্ধ্রক বিঞ্চি প্রমুখ যদুবংশীয় রাজাদের পালক এবং গৌরব ও সৌভাগ্যর অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি, সমস্ত যজ্ঞের নির্দেশক এবং সেই সূত্রের সমস্ত জীবের নায়ক, সমস্ত বুদ্ধিমত্তার নিয়ন্তা, জড় এবং চেতন সমস্ত লোকসমূহের অধীশ্বর এবং পৃথিবীর পরম অবতার সর্বেসর্বা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। হরে কৃষ্ণ। এখানে এই শ্লোকে 8 বার পতি 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 বলা হয়েছে ভগবানকে, 8 বার গুনলে পাবেন। মানে 8টা জায়গায় ভগবানকে পতি পতি শব্দে সম্বোধন করা হয়েছে। তো একটা মানে সংস্কৃত ব্যাকরণে বা সংস্কৃত সাহিত্যে একটা বিষয় আছে, মানে যে শব্দটা এরকম 8 বার উচ্চারিত হয় পরপর, বলা হচ্ছে এটা একদম চিরন্তন সত্য, এটা এটার কোনো ভুল নেই, এটা সত্য 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 এরকম। আমরা 3 বার বলি সত্য সত্য, কিন্তু সংস্কৃত সাহিত্যে একটা জায়গায় এরকম আছে যে 8 বার যদি কোনো একটা শব্দ রিপিট হয়, তার মানে হচ্ছে এইটা কোনোদিনও খণ্ডন হবে না, এটা একদম মানে চিরন্তন। তো এখানে 8 বার ভগবানকে পতি পতি শব্দে সম্বোধন করা হয়েছে, যে এই জগতে সবকিছুর প্রতি বা নিয়ন্তা হচ্ছেন ভগবান। Okay? তিনি সকলের প্রতি। যেমন আমাদের এই জগতে মানুষ, একজন মানুষ কত অহংকার করেন, সে একজনের পতি হওয়ার পরে বা সর্বোচ্চ 2 জনকে বিয়ে করেন বা সর্বোচ্চ 3 জন অথবা 4 জনকে বিয়ে করার পরে একজন পুরুষ সে কত মানে অহংকার করে বা সে কত বড়াই করে যে আমার 4টা পত্নী আছে, আমি 4 জন পত্নীর পতি। তো ভগবান বলছেন দেখি আমার মতো করে দেখা হতো, 16,108টা পত্নী আমার, এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি এগুলো নাকি? মানে দাপর যুগ থেকে এই অব্দি এই রেকর্ড কেউ ভাঙতে পারে, ঠিক আছে? সেজন্য এই ভগবান দেখাচ্ছেন যে যদি যদি ইন্দ্রিয় মানে যদি যদি তুমি মনে করো যে তুমি ভোগে সবচেয়ে এক্সপার্ট, তুমি ভোগের মধ্যে সবচেয়ে উন্নত বা সর্বশ্রেষ্ঠ,
তাতেও তুমি আমাকে ফেলতে পারবে না যদি সেই হিসাবে করো। তা সেই জন্য ভগবান এখানে তিনি উম এই প্রসঙ্গটা সুখদেব গোস্বামীপাদ বললেন যে ভগবান হচ্ছে সমস্ত কিছুর প্রতি, সমস্ত কিছুর প্রতি তিনি। সেজন্য কেউ অভিমান করা উচিত নয়, এবং অভিমান করে লাভ নেই, ভগবানের সঙ্গে পারা যাবে না। কারণ বুদ্ধিমত্তাকে আমরা সাধারণত নিজের মতো ব্যবহার করি বলে আমরা এই সমস্ত বিষয় শোনার পরে উন্মত্ত ভাব চলে আসে না আমাদের, একটা এরকম ভাব আসে যে না, আমি আমি শ্রেষ্ঠ। এই ভাবটা কখন আসে? যখন আমরা বুদ্ধিমত্তাকে নিজের জন্য ব্যবহার করি, তখন কিন্তু আমাদের মধ্যে এই ভাবটা আসে। আর এই উন্মত্ততার কারণে কি হয়? আমরা জড় শরীরে বন্ধন দশা প্রাপ্ত হই। তো উন্মত্ততা আসে থেকে বুদ্ধিমত্তাকে নিজের জন্য ব্যবহার করা থেকে। আর এই উন্মত্ত থেকে কি হয়? আমরা আবার বন্ধন প্রাপ্ত হই। ওকে, এটা খুব খুব একটা মানে বন্ধনের মূল কারণ হচ্ছে এখানে যে আমরা বুদ্ধিমত্তাকে নিজের জন্য ইউজ করি, কিন্তু বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে হবে ভগবানের উদ্দেশ্যে, আর সেটা গুরুদেবের অধীন। তখন হচ্ছে উন্মত্ততা থাকবে না আর। আমরা হয়তো বেলুনের মতো অনেক বড় ফুলে একদম অহংকারে ফুলবো, কিন্তু গুরুদেব কি করবেন? সেটা পাঞ্চার করে দিবেন সঙ্গে সঙ্গে। তোমার, তুমি কিসের পতি? সবকিছুর মূল পতি হচ্ছে ভগবান, আমরা কোনো পতি নই। সেই জন্য এই জিনিসটা গুরুদেব করেন মাঝখান থেকে। অর্থাৎ আমরা যেন সেই বুদ্ধিমত্তাকে নিজের জন্য ব্যবহার করে উন্মত্ত হয়ে না যাই, সেজন্য গুরুদেবে আমাদেরকে সেই উন্মত্ততা থেকে রক্ষা করেন। Okay? তো এই এই ভাব যখন উন্মত্ততা ডাউন হয়, যখন গুরু কৃপাতে বা গুরুদেবের নির্দেশে আমাদের উন্মত্ততা যখন ডাউন হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি, তখন কিন্তু ভগবত দর্শন করার যোগ্যতা আমরা প্রাপ্ত হই। আর ভগবানকে দর্শন করার শ্রেষ্ঠ উপায় কি? সেটা বলা হচ্ছে 21 নম্বর শ্লোকে। 21 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 21। यदङ्घ्रिभिद्यानसमाधिदोतया ध्यान पश्यन्ति हि तत्त्वमात्मनः वदन्ति चैतत् कवयो यथार्चम् समे मुकुन्दो भगवान् प्रसीदतम्। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন মুক্তিদাতা। মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিক্ষণ তার চরণ কমলে চিন্তা করার ফলে ভগবত ভক্তরা সমাধিতে সেই পরম সত্যকে দর্শন করতে পারেন। কিন্তু মনোধর্মী জ্ঞানীরা তাদের কল্পনা অনুসারে তাকে অনুমান করতে চেষ্টা করে। সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। এখানে খুব সুন্দর একটা প্রসেস আমাদেরকে শেখানো হচ্ছে যে ভগবানকে দর্শন করার প্রক্রিয়াটা কি। ভগবানকে দর্শন করার প্রক্রিয়া হচ্ছে ভক্তের চোখে দর্শন করা, নিজের চোখে দর্শন না করে ভক্তের চোখ দিয়ে দর্শন করা। সেটা হচ্ছে ভগবানকে দর্শন করার সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া। এখানে সেই কথাটা বলা হচ্ছে যে মহান্তদের পদাঙ্ক অনুসরণ, অর্থাৎ ভক্তের চোখ দিয়ে দর্শন করা। ওনারা কিভাবে দর্শন করতেন? ভগবত ভক্তরা সমাধি স্তরে গিয়ে ভগবানকে দর্শন করেন, জল্পনা কল্পনা দিয়ে না। তো সেই ভক্তের চোখ দিয়ে ভগবানকে দর্শন করা জন্য উচিত আমাদের। আপনারা দেখবেন যে তখন যখন একজন ভক্ত, তিনি যখন ভক্তের চোখ দিয়ে দর্শন করেন, তখন সাধারণত ওনার উপলব্ধিটা কি হয় বা ওনার প্রার্থনাটা কেমন হয়। তাৎপর্যের মধ্যে একজন মহান ভক্তের সম্রাট কুলশেখরের প্রার্থনা দেওয়া আছে, আপনারা সেটা হয়তো অনেকে পড়েছেন। সেখানে কত সুন্দর প্রার্থনা করতে দেখি। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তম অদৈব মে বিশুত মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিদৌ স্মরণম কুতস। যে হে শ্রীকৃষ্ণ, আমি প্রার্থনা করি যেন আমার মন রূপী রাজহংস তোমার শ্রীপাদ পদ্ম রূপ সরোবরে ডুব দিয়ে তার জলে আবদ্ধ হয়ে পড়ে। তা না হলে প্রাণ ত্যাগ করার সময় যখন আমার কণ্ঠ, কপ, বায়ু এবং পিত্তের দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, তখন আমি কিভাবে তোমাকে স্মরণ করব? কত সুন্দর প্রার্থনা করেছেন দেখুন। এটা হচ্ছে একজন ভক্ত যখন ভক্তের চোখ দিয়ে উম বা ভক্তের পদাঙ্ক অনুসরণ পূর্বক দর্শন করেন, তখন ওনার উপলব্ধি বা ওনার তখন প্রার্থনাটাই এরকম হয়ে যায়। তখন ওনার প্রার্থনাটাই এমন হয় যে আমি আমার চিত্তটাকে আমি তোমার চরণ কমলে সেখানে আমি নিবদ্ধ করতে চাই। কারণ ভক্ত হচ্ছেন হংস, ভক্তকে তুলনা করা হচ্ছে হংসের সঙ্গে। আর
ভগবানকে তুলনা করা হচ্ছে পদ্মের সঙ্গে, ভগবানের চরণ কমলকে তুলনা হচ্ছে পদ্মের সঙ্গে। আর হংস কি করে, এই পদ্মের সঙ্গ করার জন্য সে পদ্মবনে প্রবেশ করে, একটা হাঁস। আর যখন সে পদ্মবনে প্রবেশ করে, তখন পদ্মবনে যারা আপনারা নেমেছেন আপনারা জানবেন, সেখানে পদ্ম ফুলের ডগাগুলো এমন ভাবে সেখানে জালের মতো বিস্তার হয়ে থাকে যে ওখানে মানুষ পর্যন্ত আটকে যায়, সেখানে যদি কেউ নাম, মানে এত এমন ভাবে জাল বিস্তার করে পদ্ম নাল গুলো, সেখানে যদি একজন মানুষও নামে সেও কিন্তু উঠে আসতে অনেক কষ্ট হয়। তো একটা হাঁস তার তো স্বাভাবিকভাবে সে সেখানে আটকে যায়। তো ভক্ত বলছেন, ভক্তের প্রার্থনা বলছে যে হ্যাঁ আমি সেইখানে সেই জালের মধ্যে আটকা পড়ে থাকতে চাই, তোমার এই পদ্ম ফুল পদ্মরূপী চরণ কমলের যে জাল, সেই জালের মধ্যে আমি আটকা পড়ে থাকতে চাই। আর এই প্রার্থনা যখন কোনো ভক্তের হয় তখন সে ভক্তকে বলা হয় পরমহংস। সেজন্য ভক্তকে পরমহংস সম্বোধনে সম্বোধিত করা হয়। সেজন্য আহ এই আচার্যদের মত বা এই যে সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের ভগবত দর্শন সেটা জানা উচিত, বা সেটা আমাদের অনুসরণ করা উচিত। কারণ ভগবানে বুদ্ধির অধীশ্বর হওয়ায়, ভগবান যেহেতু সমস্ত বুদ্ধির অধীশ্বর, তিনি বুদ্ধির পতি তিনি, তো শুদ্ধ ভক্তকে সেজন্য তিনি সমস্ত বুদ্ধি প্রদান করেন। যার ফলে ভক্ত এবং ভগবান তত্ত্ব সম্পর্কে, মানে একজন ভক্ত তিনি ভগবান তত্ত্ব সম্পর্কে সবকিছু জানেন। একজন শুদ্ধ ভক্ত তিনি জল্পনা কল্পনার দ্বারা কোনো মত বা কোনো বিষয় প্রতিষ্ঠা করেন না, বা জানার চেষ্টাও করেন না, তিনি জানানোর চেষ্টাও করেন না। তিনি যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবান ওনাকে সমস্ত বুদ্ধি দ্বারা ভগবান ওনাকে দিব্য জ্ঞান প্রদান করেন। ভগবত তত্ত্ব ভগবান নিজেই জানান, ভগবান যদি না জানান তাহলে আর কেউ জানাতে পারবে না সেটা। এই প্রসঙ্গটা বলা হবে, ভগবান যে তার ভক্তকে বুদ্ধি বা জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেন, সেটি বলা হবে 22 নম্বর শ্লোকে। সর্বপ্রথম কাকে দিয়েছিলেন, এই যে এখান থেকে কিন্তু সৃষ্টির লীলা শুরু। ঠিক আছে, আমরা যে সৃষ্টি প্রকরণ অধ্যায়টা পড়ছি, আপনারা বলতেন প্রভু এখানে তো সৃষ্টির কোনো কথাই নেই। তো সৃষ্টির কথা এই যে শুরু হচ্ছে সৃষ্টি প্রকরণ, মানে সর্বপ্রথম ভগবান কাকে দিব্য জ্ঞান দিয়ে বা দিব্য বুদ্ধি দিয়ে সমৃদ্ধ করেছিলেন, সেই প্রসঙ্গটা বলা হবে 22 নম্বর শ্লোকে। 22 নম্বর শ্লোকটা হরে কৃষ্ণ। প্রচোদিতয়েন পুরা সরস্বতী বিতান বদজস্য সতীম স্মৃতিম হৃদি সলক্ষণ প্রাদুর্ভূত কিল সৎ সমে ঋষিণাম ঋষভ প্রসিদতাম। অনুবাদ: যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন, এবং সে বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন, সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। হরে কৃষ্ণ। এখানেই আহ শ্রী সুখদেব গোস্বামীপাদ তিনি বলছেন যে সর্বপ্রথম ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান দিয়েছিলেন। শক্তিশালী জ্ঞান মানে যে জ্ঞানের দ্বারা ব্রহ্মা তার যে জন্মের উদ্দেশ্য, কেন তিনি আবির্ভূত হলেন, কেন উনাকে উনি সৃষ্টি হলো, সেই উদ্দেশ্য তিনি জানতে পারলেন। সেজন্য এটাকে শক্তিশালী জ্ঞান বলা হয়েছে। এবং আরো একটা কারণ এটাকে শক্তিশালী জ্ঞান বলা হয়েছে, তার কারণ হচ্ছে এই জ্ঞানের দ্বারা তিনি সৃষ্টি কার্য শুরু করেছিলেন এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরপরই। সেজন্য এটি শক্তিশালী জ্ঞান। তো সর্বপ্রথম ভগবান ব্রহ্মাকে দিয়েছেন ভগবান নিজের সম্পর্কে এবং সৃষ্টি সম্পর্কে পূর্ণ জ্ঞান তিনি ব্রহ্মাকে প্রদান করেছেন। তো আমরা এই জ্ঞানের উৎস তাহলে প্রথম পাই ভগবান, মানে জ্ঞান পরম্পরা, এরপরে তিনি ব্রহ্মাকে দিয়েছেন। তো এই এখান থেকে কিন্তু এই অধ্যায়ের বিষয়বস্তুটা বলা হচ্ছে, সৃষ্টি প্রকরণ শুরু হচ্ছে। সেজন্য তাৎপর্য ছিল প্রভুপাদ বিস্তৃত ভাবে একদম বিজ্ঞান ভিত্তিক ভাবে তিনি আলোচনা করেছেন তাৎপর্যের মধ্যে। যে সৃষ্টি প্রকরণ সম্পর্কে অনেকের ভুল ধারণা থাকে বা অনেকের বিভিন্ন রকমের চিন্তাধারা মানসিকতা থাকে। তো কিন্তু স্বয়ং ভগবান, কাউকে যদি ভগবান নিজে না জানান, সে তত্ত্ব তো গবেষণা করে বা বিজ্ঞান ভিত্তিক ভাবে সে কোনোদিন জানতে পারবে না। তার প্রতিনিয়তই তার গবেষণা ভুল প্রমাণিত হবে, যেটা আমরা দেখতে পাই বিজ্ঞানীদের যেটা হচ্ছে, প্রতিনিয়ত তাদের গবেষণায় নতুন নতুন ভুল প্রমাণিত হচ্ছে। তার কারণ তারা নিজেদের প্রয়াসে তারা জানতে চাচ্ছে, কিন্তু ভগবান তো নিজেদের প্রয়াসে ভগবান ধরা দেন না বা জানান না। ভক্তের মাধ্যমে ভক্তের পদাঙ্ক অনুসরণ করে জানতে হবে ভগবানকে, ভক্তের চোখ দিয়ে দেখতে হবে। এবং শুধু তাই নয়, ভগবান যদি কৃপা করেন, ভক্তের প্রয়াস তো থাকবেই, ভগবানের কৃপাটাও থাকতে হবে। ভগবান যদি কাউকে কৃপা করে জানান তবেই সে জানতে পারে, এটাই হচ্ছে মূল বিষয়। তারপর এই সৃষ্টি প্রকরণে আর কি কি হয়েছিল, 23 নম্বর শ্লোক, 23 নম্বর শ্লোকটা পড়ুন।
হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নং 23। ভূতৈ মহদ্বীয় ইমা পুরবিভু নির্মায়সেতেয় সমুষ পুরুষঃ ভুঙ্ক্তে গুণান ষোড়শোরসাত্মকঃ স অলং বিশিষ্ট ভগবান বচাংসি মে। অনুবাদ: যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে শয়ন করে প্রকৃতির উপাদান থেকে সৃষ্ট সমস্ত শরীরকে উজ্জীবিত করেন এবং পুরুষ অবতার রূপে জীবকে তার জড় শরীরের জনক 16টি গুণের, 11 ইন্দ্রিয় এবং পঞ্চম মহাভূত অধীনস্থ করেন, সেই ভগবান যেন আমার প্রতি প্রসন্ন হয়ে আমার বাণীকে অলংকৃত করেন। হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে একটা আমরা বিষয়, যদিও এই শ্লোকগুলো হচ্ছে মঙ্গলাচরণ শীর্ষক শ্লোক বলা হচ্ছে, মানে শিল সুখদেব গোস্বামী তিনি মঙ্গলাচরণও করছেন, একই সঙ্গে তিনি ভগবানের মহিমাও বলছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখুন শিল সুখদেব গোস্বামী তিনি এখানে ভগবানের প্রশংসা করছেন, ভগবানের প্রশংসা কীর্তন করছেন, কিন্তু সচরাচর দেখা যায় কেউ যদি ভালো বক্তা হয় বা কেউ যদি ভালো কোনো কোয়ালিটিস কারোর মধ্যে থাকে, সে কিন্তু প্রশংসা নিজে নিতে চান স্বাভাবিকভাবে। মানে প্রশংসা, আমরা সবাই প্রশংসা নিতে চাই, আমরা কেউ প্রশংসা ছাড়া থাকতে চাই না। যেমন ধরুন একটা সবজি রান্না হলো, খুব স্বাদ হয়েছে, তখন কেউ একজন বলবো দেখবেন যে আমি লবণ দিয়েছি বলে এটা এরকম হয়েছে, মানে লবণটা আমি যথাযথভাবে দিয়েছি বলে এই সবজিটা এত স্বাদ হয়েছে। আবার আরেকজন বলবে আমি বাজার করে এনেছি বলে এরকম স্বাদ হয়েছে। আরেকজন বলবে আমি কেটে ধুয়ে দিয়েছি বলে এরকম স্বাদ হয়েছে। মানে সবাই প্রশংসাটা নিতে যাচ্ছে সবজিটা স্বাদ হবে, কিন্তু যদি কোনো কারণে সবজিটা স্বাদ না হয়, তখন তখন কিন্তু সমস্ত দোষ ওই যে রান্না করেছে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, যে যে এই হচ্ছে মূল দোষ। কিন্তু স্বাদ হলে দেখবেন তখন প্রশংসা নেওয়ার জন্য অনেকে চলে আসবে, যে বাজার করেছে, যে জল এনে দিয়েছে, যে কেটে দিয়েছে, সবাই তখন প্রশংসা নেওয়ার জন্য আসবে। কিন্তু স্বাদ না হলে তখন দুর্নামটা একজনের ঘাড়ে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ছিল সুখদেব গোস্বামী পাদ তিনি কিন্তু প্রশংসাটা নিজে নিতে পারতেন, যেহেতু তিনি স্বয়ং বক্তা এবং ওনার অনেকে প্রশংসা করছিলেন সেই সময়। কিন্তু তিনি সমস্ত শ্রেয় প্রশংসা তিনি ভগবানকে দিলেন। ভগবানের তিনি এখানে বলছিলেন যে ভগবানের নির্দেশনায় কিন্তু আমি এই জ্ঞান দেওয়ার জন্য বা এই জ্ঞান আপনাকে বলার জন্য এসেছি, আমি ভগবানের নির্দেশনা অনুসারে চলছি তিনি বলছেন। অর্থাৎ আমাদের কেবল গুরু কৃষ্ণের হাতের ক্রিয়নক হওয়া উচিত, তাদের হাতের খেলনা হওয়া উচিত, আর কিছুই নয়। প্রশংসা দেওয়ার অভ্যাস করা উচিত, নেবার নয়। কারণ এই প্রশংসা দেওয়ার অভ্যাসটা স্বয়ং ভগবান থেকে আসে। কিভাবে ভগবান থেকে আসে? যখন আমরা সেই লীলাগুলো পরে এসেছি, যখন উত্তরার গর্ভে যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়, পরীক্ষিত মহারাজ যখন গর্ভে ছিলেন, তো ভগবান তো রক্ষা করেছেন উত্তরাকে এবং গর্ভস্থ শিশুকে। তিনি একইভাবে বাইরে এবং ভেতরে গিয়ে তিনি রক্ষা করেন, বায়ু বেগে তিনি ভেতরে গমন করেছেন, উত্তরার মধ্যে প্রবেশ করেছেন, বায়ুর গতিতে প্রবেশ করে তিনি পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। তো যখন উত্তরা দেবী বিপদ থেকে মুক্ত হওয়ার পরে উত্তরা দেবী বলছিলেন যে এখানে কে কি করেছে আমি জানি না, কিন্তু আমি জানি আমাকে রক্ষা করেছেন একমাত্র তুমি। ভগবানকে বলছে যে এখানে কার কি অবদান বা কার কি আছে আমি জানি না, আমি শুধু একটাই জানি যে আমাকে যদি কেউ রক্ষা করে থাকে সেটা হচ্ছে তুমি। ভগবানকে উদ্দেশ্য করে বলছেন। তখন ভগবান বলছে না না না, আমি তোমাকে কিভাবে রক্ষা করবো? ভগবান দেখুন, অন্য কেউ হলে কি বলতেন, অন্য কেউ হলে বলতেন হ্যাঁ আমি তো তোমাকে রক্ষা করেছি, আমি সুপ্রিম। কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে উত্তরাকে বলছেন যে আরে তুমি পাগল নাকি, আমি কিভাবে তোমাকে রক্ষা করবো? আমি তো বাইরে দাঁড়িয়ে কুন্তি মার সঙ্গে কথা বলছি, তুমি তো নিজে দেখতে পাচ্ছ আমি ওনার সঙ্গে কথা বলছি, কুন্তি দেবীর সঙ্গে। তা আমি তোমাকে কোথায় রক্ষা করবো গল্পে গিয়ে? এসব উদ্ভট কথা বলো না। ভগবান সঙ্গে সঙ্গে মানে ওনার প্রশংসাটাকে প্রত্যাখ্যান করে দিলেন। ভগবানকে প্রশংসা করছেন, উত্তরে প্রার্থনা করছিলেন, ভগবান বলছেন না আমি তোমাকে রক্ষা করতে যাবো কেন শুধু শুধু, আমি তো বাইরে দাঁড়িয়ে কথা বলছি। কিন্তু উত্তরা দেবী বলছিলেন তুমি কথায় বলে যাই বলো, তুমি একই সঙ্গে আমাকে যে তুমি রক্ষা করেছো সেটা আর কেউ জানুক আর না জানুক সেটা আমি জানি। তো ভগবান নিজে প্রশংসা তিনি আচ্ছা তখন ভালো কথা, ভগবান তখন বলছিলেন যে তোমাকে কে কে রক্ষা করেছে জানো? তোমাকে স্বয়ং ভগবান বিধাতা রক্ষা করেছে, আমি রক্ষা করেছি। মানে নিজে তিনি নিজে নিজের শ্রেয়টা নিচ্ছেন না, তোমাকে বিধাতা রক্ষা করেছে। তোমার তোমার তুমি আসলে উত্তরা দেবীকে বলছিলেন যে তুমি এত ব্রত করেছো, এত কঠোর তপস্যা করেছো, এত সংযমিত জীবন যাপন করেছো, সেজন্য ভগবান
কৃপা পরবশ হয়ে তোমাকে রক্ষা করেছে, আমি তোমাকে রক্ষা করি, ভগবান বলছে। ভগবান নিজে প্রশংসা নিচ্ছেন না, তিনি প্রশংসা দিচ্ছেন। সেজন্য আমাদের প্রশংসা দেওয়ার অভ্যাস করা উচিত কাউকে। কিন্তু আমাদের স্বভাবটা হচ্ছে এমন যে, দেখবেন কেউ ভালো কিছু করলে প্রশংসাটা আগে আমি কিভাবে নিয়ে নেবো সে চিন্তা করি। মানে এরকম হয় যে আমি কাজের সময় আমি ছিলাম না, সাপোজ আমি কাজের সময় ছিলাম না, কাজটা কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, যখন কাজের রেজাল্ট দেওয়ার সময় তখন আমি দমে চলে আসলাম। আর এসে তখন আমি বলছি, আমি ছিলাম, এই প্রশংসার দাবিদার কিন্তু আমিও, আমাকেও কিন্তু এখানে লিস্টে রাখতে হবে আমার নাম। আমাদের স্বভাবটা হচ্ছে, কিন্তু আমি এইভাবে সাধারণত এরকম আচরণ এটা কখনো আমাদের করা উচিত নয়, আমাদের প্রশংসা দেওয়ার অভ্যাস করা উচিত। এইভাবে তিনি ভগবানের প্রশংসা স্তুতি করলেন ছিল সুখদেব গোস্বামীপাদ। এবং এর পরবর্তীতে তিনি ভগবানকে স্তুতি করার পর তিনি এবার ওনার গুরুবর্গদেরকে স্তুতি করবেন। 24 নম্বর শ্লোক, 24 নম্বর শ্লোকটা পড়ুন। উনি ওনার গুরুদেবকে স্তুতি করছেন, যার কাছ থেকে তিনি এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছে। কৃষ্ণ শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অধ্যায় চতুর্থ শ্লোক নম্বর 24। নমঃ তস্मै ভগবতে বাসুদেবায় বেদসে পোপয়ানাময়ং নমঃ ইয়াত্মক অম্বুরহ সমম। অনুবাদ: আমি বৈদিক শাস্ত্রের সংকলনকর্তা বাসুদেবের অবতার ছিল ব্যাসদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শুদ্ধ ভক্তরা ভগবানের মুখারবিন্দ থেকে নিঃসৃত অমৃতময় দিব্য জ্ঞান পান করেন। হরে কৃষ্ণ। আপনারা এটা শুনে আপনারা বলতে পারেন যে প্রভু এখানে তো শ্লোকে, অনুবাদে হয়তো আমরা ব্যাসদেবকে দেখতে পাচ্ছি, অনুবাদে এসে গেছে, কিন্তু শ্লোকে তো ব্যাসদেবের কোনো নাম নেই, তো এখানে ব্যাসদেব কিভাবে আসলেন? আসলে কি তিনি, আসলেই কি সুখদেব গোস্বামীপাদ উনি ওনার গুরুদেবকে সম্বোধন করেছিলেন, নাকি ভগবানকে সম্বোধন করেছেন? না, সুখদেব গোস্বামীপাদ তিনি ওনার গুরুদেবকে সম্বোধন করেছেন। ভগবানকে তো এর পূর্বেই তিনি সম্বোধন করে এসেছেন, কিন্তু তিনি বলছেন আমি যার কৃপাতে এই দিব্য জ্ঞান লাভ করেছি, বা আমি যার যার কৃপায়, যার কাছ থেকে আমি দিব্য জ্ঞান পরিপক্ক হয়েছি, তিনি আমার কাছে ভগবানের মতোই পূজ্য। সেজন্য বাসুদেবায় শব্দে তিনি সম্বোধন করতে গিয়ে তিনি ভগবান এবং তৎ অবতার একই সঙ্গে, তো ভগবানের অবতারকে স্বয়ং ব্যাসদেব, সেজন্য তিনি ভগবান এবং গুরুদেবকে আমরা গত ক্লাসে এটা পড়েছি যে গুরুদেব এবং ভগবান একই তত্ত্বে ভক্ত দর্শন করেন, শিষ্য দর্শন করেন। যদিও ভগবান হচ্ছেন সেব্য ভগবান স্বয়ং, আর গুরুদেব হচ্ছেন সেবক ভগবান, কিন্তু এখানে একজন শিষ্যের কাছে গুরুদেব এবং ভগবান একই তত্ত্ব হিসেবে তিনি দর্শন করেন। তো সেজন্য এই এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি শিল সুখদেব গোস্বামীপাদ তিনি বাসুদেব এই শব্দে তিনি গুরুদেব এবং ভগবান, ওনার নিজের গুরুদেবকে অর্থাৎ ব্যাসদেবকে তিনি সম্বোধন করলেন এবং নিজ গুরুদেবকে ভগবান রূপে সম্বোধন করলেন। সাধারণত এই এই শ্লোকটা কেন আসলো, বা এই শ্লোকের তাৎপর্য বা টিকাতে আমাদের গোস্বামীগণ লিখছেন যে গুরু কৃপা ব্যতীত বা গুরুদেব ব্যতীত ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সেজন্য সর্বাগ্রে কৃতজ্ঞতা বা সর্বাগ্রে যদি আমরা আমাদের যশ সেটা যদি আমরা দান করতে চাই, তাহলে গুরুদেবকে দান করা উচিত। যে এর জন্য একমাত্র আমার গুরুদেবই হচ্ছে আমাকে কৃপা করেছেন বলেই এই তত্ত্ব আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি এবং আপনাদেরকে বলছি। সেজন্য তিনি এই শ্লোকে ওনার গুরুদেবকে প্রণাম করলেন, গুরুদেবের যশ বললেন। এবং সাধারণত একটা শব্দ, একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি গুরু কৃপা ব্যতীত কেউ এই ভাগবতে প্রবেশ করতে যায়, তাহলে কি হবে, যেটা আমি প্রথমে বলেছি যে লীলার মধ্যে প্রেমের স্থানে সে কাম দেখতে পাবে, সে তখন আর প্রেম দর্শন করতে পারবে না। কারণ ভগবানের এই যে ভাগবতের সমস্ত লীলা, এটি হচ্ছে প্রেমপূর্ণ অমল পুরাণ বলা হচ্ছে এটাকে, অমল পুরাণ। যদি কেউ গুরুদেবের কৃপা বা ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা ব্যতীত এই ভাগবতে প্রবেশ করতে যান, তবে সে কেবল কাম দৃষ্টিতেই দেখবে সবকিছু, তার চোখে কেবল সব কাম মনে হবে, সে প্রেম দৃষ্টি সে দেখতে পারবে না। সেজন্য খুব সাবধানতার সঙ্গে সঙ্গে
আমরা শিল সুখদেব গোস্বাইপাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও আমাদের নিজ নিজ গুরুদেবকে স্মরণ পূর্বক এই ভাগবতে প্রবেশ করি। তবে আমরা সেইগুলো প্রেম পূর্ণভাবে বা প্রেম দৃষ্টিতে আমরা দর্শন করতে পারবো সমস্ত লীলাগুলো। আমরাও কিন্তু প্রবেশ করছি, সৃষ্টি দিয়েই শুরু হচ্ছে। তো আমাদের দৃষ্টিটাও সেরকম হওয়া উচিত, গুরুদেবের কৃপা নিয়ে যাওয়া উচিত। তো আরেকটা শ্লোক আছে এই অধ্যায়ে, আমি চিন্তা করছি এটা পড়ে ফেলি, যেহেতু এটা অবশ্যই লিস্টে নেই। তো 25 নম্বর শ্লোক, এই শ্লোকে তিনি এবার এই জ্ঞান পরম্পরাটা বলে এই অধ্যায়টা শেষ করবেন। তো আমরা 25 নম্বর শ্লোকটা পরে এই অধ্যায়টা বিশ্রাম দেবো। 25 নম্বর শ্লোকটা পড়বেন। শ্লোক 25। এতো দেবাত্মগুরাজন নারদায় বিপৃচ্ছতে বেদ গর্ভ অব্যধ্যাৎ সাক্ষাৎ যদাহ হরিরাত্মনঃ। অনুবাদ: হে রাজন, প্রথম জন্ম থেকে যার মধ্যে বৌদ্ধিক জ্ঞানের সঞ্চার হয়েছিল, তার সেই পুত্র ব্রহ্মাকে ভগবান নিজ মুখে সেই জ্ঞান দান করেছিলেন। ব্রহ্মাও নারদ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে তাকে সেই কথাই বলেছিলেন। তো এই কথাটা বলছিলেন এই জন্যই যে তিনি মহারাজ পরীক্ষিতকে বোঝাচ্ছিলেন যে মহারাজ, আহ, আমি আপনাকে কিন্তু কোনো জল্পনা কল্পনা প্রসূত কোনো জ্ঞান দেব না। আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, তো আমি আপনাকে কিন্তু কোনো নিজের মন গড়া কিছু বলবো না। স্বয়ং ব্রহ্মা নারদ সংবাদ সেটি আমি আপনাকে শোনাবো। যেটা হয়েছিল যে একবার নারদ মুনি তিনি ব্রহ্মার কাছে গিয়ে তিনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরে স্বয়ং ব্রহ্মাজি তিনি ভগবানের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর কি পেয়েছিলেন, সেই নারদ এবং ব্রহ্মা যে সংবাদ বা কথোপকথন, সেটি কিন্তু আমি আপনাকে বর্ণনা করব। আমি আমার নিজের মন গড়া কোনো কিছু বলবো না। তাহলে এখানে এখন কয়টা ডায়লগ হচ্ছে দেখবেন। প্রথমে আমরা শুরু করেছিলাম সুত গোস্বামী, নৈমিষারণ্যের ঋষি, এরপরে আমরা আসলাম সুখদেব গোস্বামীপাদ এবং পরীক্ষিত মহারাজ। এখন আরেকটা ডায়লগ শুরু হচ্ছে যে ব্রহ্মা নারদ সংবাদ। তাহলে 3টে ডায়লগে আমরা পড়েছি। এগুলো কিন্তু এই ক্রমগুলো মাথায় রাখতে হবে, না হলে কিন্তু মাথা ঘুরে যাবে আবার যে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে আসছি আমরা। এগুলো সব 3টা ডায়লগ কিন্তু একসঙ্গে চলছে। কিন্তু আমরা কিন্তু বসে আছি নৈমিষারণ্যে, এক কথায় শেষ, আমরা কিন্তু নৈমিষারণ্যে বসে আছি। অর্থাৎ আমরা ছিল সুত গোস্বামীপাদের কাছ থেকে শুনছি। তো নৈমিষারণ্য থেকে আমাদেরকে শুধু গোস্বামীপাদ নিয়ে আসলেন কোথায়, সেই গঙ্গা বা যমুনার তীরে, যেখানে সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন, সেখানে আমরা উপনীত হয়েছে এসে। এখন সুখদেব গোস্বামীপাদ আমাদের নিয়ে যাচ্ছেন ব্রহ্মা এবং নারদ সংবাদ, অর্থাৎ নারদ মুনির সঙ্গে ব্রহ্মার যে সংবাদ কথোপকথন হয়েছিল সেখানে নিয়ে যাচ্ছে। এরকম আরো অনেকগুলো আসবে সামনে ডায়লগ, না আমরা শুধু যেতে থাকবো এবং পরিশেষে আবার নৈমিষারণ্যে এসে আমরা সকলে মিলিত হব সেই। তো এই নারদ মুনি এবং ব্রহ্মা সংবাদে কি আলোচনা হয়েছিল সেই প্রসঙ্গে 5ম অধ্যায় থেকে বলা হবে। পরবর্তীতে আপনার 5ম অধ্যায়ের যে প্রথম 8টি শ্লোক, সেই শ্লোক আপনার পরে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সত্যম সত্য শিল ব্যাসদেব কি জয়। শিল প্রভুপাদ কি জয়। শিল গুরু মহারাজ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দ।